এবারের রোজা ও ঈদে জামাত বিএনপি অনেক কিছু অর্জন করেছে, যেটা আওয়ামী লীগকে বিব্রত করেছে, আওয়ামী লীগকে একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছে, যেটা আওয়ামী লীগ নেতাদের প্রতিক্রিয়ায় বোঝা যায়। এবং বিএনপিও এর চমৎকার জবাব দিয়েছে। দর্শক, ঘটনা শুরু ইফতার মাহফিল নিয়ে। আওয়ামী লীগ চেয়েছে ইফতার মাহফিল না হোক। এখন এটাকে আওয়ামী লীগ নাম দিয়েছে কৃচ্ছতা সাধন। এর মানে অপচয় যাতে না হয়, নিজেরা খাবে না, গরিবদেরকে খাওয়াবে। অথচ ইফতার মাহফিলে সবাইকেই খাওয়ানো হয়। যেমন বিএনপির যে ইফতার মাহফিলগুলো, হ্যাঁ, রাজনীতিবিদদের সম্মানে, কূটনীতিকদের সম্মানে এতে ধনীরাই হয়তো বা খেয়েছে, কিন্তু দেশের আনাচে কানাচে হাজারো ইফতার মাহফিল বিএনপি করেছে, তাতে তো গরিবরাই খেয়েছে। তো এই যে ইফতার মাহফিল নিয়ে আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগ যেটা চেয়েছিল সেটা বিএনপি জামাতের কারণে হয়নি। এর মানে ব্যাপকভাবে ইফতার মাহফিল সাধারণ জনগণও পালন করেছে, বিএনপি জামাতও করেছে, এমনকি আওয়ামী লীগের লোকজন অনেক জায়গায় উপস্থিত হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে আওয়ামী লীগের বড় বড় নেতারা উপস্থিত হয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। এরকম হাজারো প্রমাণ আছে। এর মানে ইফতার মাহফিল থেকে আসলে চূড়ান্তভাবে আওয়ামী লীগের লোকজনও ফিরে থাকেনি। ঈদের ক্ষেত্রেও সেম। ঈদ বিএনপি জামাত যেভাবে পালন করেছে, অথবা সরকারের ব্যর্থতাগুলো, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ঈদের দিন আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ঈদের দিন ঈদগাহে ছুরিকাঘাত থেকে শুরু করে আরও দুর্ঘটনা, লঞ্চ দুর্ঘটনা, অমুক তমুক নানান কিছু, এই বিষয়গুলো আওয়ামী লীগকে বিব্রতকর অবস্থায় ফেলেছে এবং বিএনপি জামাতে এগুলোকে পিক করতে পেরেছে। এবং আরেকটা ইসরায়েলের বিমান অবতরণের ঘটনাও ঈদের পরের ঘটনা, আপনারা জানেন। তো এই বিষয়গুলো বিএনপি জামাত ভালোভাবে পিক করে সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলে দিতে পেরেছে, যার প্রমাণ পাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে। মাননীয় প্রধানমন্ত্রী ঈদের দিনও তাকে বলতে হয় যে বিএনপি এই কয়টা ইফতার মাহফিল করেছে। এর মানে বিএনপির ইফতার মাহফিল এটা আওয়ামী লীগকে বিব্রত করেছে। এটাই হচ্ছে বিএনপি জামাতের বড় অর্জন। বিএনপির ইফতার মাহফিল সংখ্যা কত সেটা প্রধানমন্ত্রীকে খোঁজ খবর নিয়ে তাকে বলতে হয়। এটাই হচ্ছে বিএনপির বড় অর্জন। রোজা থেকে ঈদের উপহার বলা যায় যে না, ইফতার মাহফিল করেই আওয়ামী লীগকে বার্তা দিতে পেরেছে। আওয়ামী লীগের যে চিন্তা সেটাকে উল্টে দিয়ে যে কালচারাল লড়াই, জনগণকে একটা বার্তা বিএনপি দিতে পেরেছে। দেখেন, রুহুল কবির রিজভী একটা চমৎকার জবাব দিয়েছেন। আওয়ামী লীগ যে ককটেল পার্টিতে বিশ্বাস করে সেটিতে আমরা করি না। এর মানে বিএনপি ইফতার পার্টি করে, আর আওয়ামী লীগ তো করে ককটেল পার্টি। চমৎকার জবাব, একটু শোনাতে চাই আপনাদেরকে। এত চমৎকার জবাব, এগুলো ছড়িয়ে দেওয়া দরকার। দর্শক, বিএনপির ইফতার পার্টি নিয়ে প্রধানমন্ত্রী দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিএনপি তো ককটেল পার্টি করেনি, বিএনপি ইফতার পার্টি করেছে। ইফতার মাহফিল বা ইফতার পার্টি এটা হচ্ছে ধনী গরিব নির্বিশেষে আশেপাশের মানুষ যারা, তাদেরকে নিয়ে এটা করে। যুগ যুগ ধরে এই ইফতার পার্টি করা হয়েছে। এটা একটা ধর্মীয় অনুষ্ঠানের রীতিতে পরিণত হয়েছে। আচ্ছা, আওয়ামী লীগের লোকজন যারা ইফতার পার্টি করেনি, তারা কি ইফতার করেনি? তারা ইফতার করেছে। খোঁজ নিয়ে দেখা যাবে পার্টি করলে, মানে মাহফিল করলে, সবাই মিলে একসাথে খেলে যা খায় তার চাইতে বেশি খেয়েছে তারা ঘরে বসে। অতএব এতে কৃচ্ছতা সাধন আসলে হয় না। কঠিন জবাব দিয়েছেন রিজভী। বলেন, এখানে অনেক গরিব মানুষ, ভিক্ষুক, নিঃস্ব যারা ইফতার পার্টিতে অংশগ্রহণ করে, ক্ষুধা নিবৃত্ত করে, তাদের যে সিয়াম সাধনা, তারা যে রোজা রাখে, সারাদিন রোজার পর না খেয়ে থাকার পর খাবার সংস্থান থাকে না, এই ইফতার মাহফিলের মধ্য দিয়ে তাদের খাবারের সংস্থান হয়। সেটিকে প্রধানমন্ত্রী ব্যঙ্গ করেছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপি ধনী গরিব অসহায় মানুষকে নিয়ে ইফতার মাহফিলে বিশ্বাসী। আওয়ামী লীগ যে ককটেল পার্টিতে বিশ্বাস করে সেটিতে আমরা বিশ্বাস করি না। চমৎকার জবাব হয়েছে। ঈদের দিনও বিএনপির ইফতার মাহফিল নিয়ে ব্যঙ্গ করতে হয়, এটাই বিএনপির অর্জন নিঃসন্দেহে। তিনি বলেন, বিএনপির অনেক নেতাকর্মী যারা দীর্ঘদিন কারাগারে ছিলেন, এই সম্প্রতি কারাগারে ছিলেন, কারাগার থেকে বেরিয়ে এসেছেন, তাদের অনেকের ব্যবসা বাণিজ্য কেড়ে নেওয়া হয়েছে। যারা পথের ফকিরে পরিণত হয়েছে তাদের সঙ্গে নিয়ে দলের বিভিন্ন ইউনিটে ইফতার পার্টির চেষ্টা করেছে। এজন্য আমরা গর্বিত। এত দুঃখ দুর্দশার মধ্যে, এই বেদনার মধ্যে আমরা সারাদিন রোজা রেখে আমাদের ঘনিষ্ঠ লোকজনদের নিয়ে ইফতার মাহফিল করেছি, আমরা আনন্দিত। দেখেন, এই আনন্দটাই হচ্ছে আসল আনন্দ। একসাথে ইফতার করা, এটার মধ্যে একটা জামাতবদ্ধ ফজিলত আছে। মুসলিম ভ্রাতৃত্ব বাড়ে, একে অপরকে খাওয়ানো এবং একত্রে জমা হয়ে খাওয়া,
এটাই একটা ফজিলতপূর্ণ কাজ, এটা করেছে, ধর্মীয় গুরুত্ব আছে। তা আওয়ামী লীগের কাছে তো ভ্রাতৃত্ব ধর্মীয় গুরুত্বের কোনো ভ্যালু নাই, যতটা পারে কাটছাট করতে, কিন্তু আসল জায়গায় কৃচ্ছতা সাধন তো করতে পারেনি। ঘরে বসে তো ঠিকই ইফতার পার্টির চেয়ে বেশি বেশি খেয়েছে। আবার ঈদের শপিং করা থেকে পারলে বিরত থাকতো, যে না নতুন কোনো কাপড় কোনো শপিংয়ে গিয়ে কিনবে না। এটা যদি করতে পারতো তাহলে বোঝা যেত যে না আসল কৃচ্ছতা সাধন হয়েছে। ইফতার পার্টি আওয়ামী লীগ যদি করতো অতীতের মতো, তাহলে যে পরিমাণ খরচ হতো ওটা আওয়ামী লীগের সারা বাংলাদেশে যে পরিমাণ খরচ হতো ওটা আওয়ামী লীগের একটা উপজেলা পর্যায়ে নেতাদের শপিংয়ে তার চাইতে বেশি খরচ হয়েছে, খোঁজখবর নিলে দেখা যাবে। অতএব দর্শক, সত্যি এবার রমজান ও ঈদে বিএনপি জামাত চমৎকার কিছু অর্জন করতে পেরেছে বলেই, সরকারকে বিব্রত করতে পেরেছে বলেই আওয়ামী লীগ এমন অবস্থায় পড়েছে যে ঈদের দিনেও সেটা নিয়ে কথা বলতে হয় এবং বিএনপি তার পরে পাল্টা জবাব দেয়। একটা বিব্রতকর অবস্থার মধ্যে আওয়ামী লীগকে ফেলতে পেরেছে।